ছুঁতে আসা জানি হাত। আজকে ভাবতে বাধ্য হলাম, সত্যিই কি সন্তানরা নিজের বাবা মার জায়গায় অন্য কাউকে মেনে নিতে পারে না? খেতে বসে পড়ি। আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি। গুড আফটারনুন বন্ধুরা। এখন হচ্ছে তোমার কীর্তন যাচ্ছে এখান দিয়ে, ওই জন্য না শুনছি। বেশ ভাল লাগে কীর্তন গেলে, জানো তো। আর আজকে তোমার সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি। শরীরটা একটুখানি খারাপ, বলছি কেন, কি হয়েছে। আর এই আজকে তোমার রান্নায় শুধু খালি একটা তরকারি ভাত করেছি, আর ওইটা দিয়ে তনু টিফিনও নিয়ে গেছে আর খেয়েও গেছে, আর আমিও তাই খাবো। এখন ভাতটা একটু বেড়ে নিলাম। ভাত আজকে আবার এক মুঠো চাল বেশি হয়ে গেছে, জানো তো। তো যাই হোক, লেবু দিয়ে অনেকদিন পর আর কি ডিম দিয়ে আলু দিয়ে তরকারি খাচ্ছি। কীর্তন যাচ্ছে, ওই জন্য কথাটা যে বলবো শুনতেই পাবে না তোমরা, তার থেকে বরঞ্চ ব্যাকগ্রাউন্ডে বলা ভালো। আমি আজকে রান্না করেছি ভাত, আর এই যে ডিম দিয়ে আলু দিয়ে একটু মানে মতো ঘন ঘন মতো করেছি, ঠিক আছে। আর এই যে ডিম, আর তনু তাই নিয়ে গেছে রুটি। ব্যাপারটা হলো, আজকে সকালবেলা থেকে আমার গলা মানে কি জানি হঠাৎ করে যে কি হয়েছে বুঝতে পারলাম না। সকালবেলা কথা বলতে পারছি না, পুরো গলা পুরো ব্যথা। অথচ কিন্তু আমার ঠান্ডা লাগেনি, কিন্তু পুরো গলা ব্যথা। তারপরে গার্গিল করলাম, করতে গলাটা মোটামুটি একটু গরম জল খেয়ে গার্গিল করে চা খেয়ে গলাটা পরিষ্কার হলো, ঠিক আছে। এখনো কিন্তু খুসখুস মতো করছে, কালকে রাত্রিবেলা সেই কথা বলতে বলতে হলো না খুসখুসে কাশিটা, তখন থেকে হচ্ছে। তো যাই হোক, আর তারপর ডিমের ঝোল ভাত করেছি। ডিমের ঝোল বলতে ডিমটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, আলুটা ভালো করে কষিয়ে জল ফাল ঢেলে ফুটিয়ে নিয়ে তনুজনে তুলে দিয়ে তারপর ডিমটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। ও রুটি দিয়ে এটা নিয়ে গেছে, আর ভাত দিয়েও খেয়ে গেছে, আমিও ভাত দিয়ে এটাই খাবো। আজকে আমাদের জনগণনা হয়ে গেল। একটু আগে এসেছিল, জিজ্ঞাসা করলো বাড়িতে কি আছে, টিভি আছে। আমি বলছি হ্যাঁ। কেবিলে দেখেন? হ্যাঁ কেবিলে দেখি। আর আমি বললাম দিদি বাড়িটা কিন্তু আমার নয়। বলছে কার? সেটা আমার বোনের বাড়ি। বলছে রেন্ট দেন? আমি বলছি না রেন্ট দিই না, আশ্রিতা। বলছে ওরম ভাবে তো লেখা যাবে না, রেন্ট লিখতে হবে। আমি বলছি সেটা আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন। তো বলে নিয়ে গেছে করে। আর তারপরে আমি বললাম আমার কিন্তু ভোট কিন্তু নিমতলায়, ভোট কিন্তু এখানে না। বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, ওখান থেকে যদি ফোন করে কিছু বলে যে আপনার জনগণনা হবে বলবেন হয়ে গেছে আমার। আমি যাকে ঠিক আছে ভালোই হয়েছে। আমি কিছুদিন আগে আমাদের নিমতলার পঞ্চায়েতকে মানে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের কোনো জনগণনা হচ্ছে? বলছে হ্যাঁ। বলছে আমার এখানে হয়নি। বলছে হবে, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে করে আসবো, ওরা এখানে আই করতে হবে। বলছে ঠিক আছে। তো চলো এখন আমি এটা খেয়ে নিই, খিদে খিদে পাচ্ছি। এখন ঘড়ির কাটা আমার দিকে তাকাচ্ছি, ঘড়িটা বন্ধ। তো ক্যামিলিয়ার মাইকে আমাকে বলছিলে যে আগের দিনকে ভিডিওর সাউন্ড কম। আর মাকেও জিজ্ঞেস করছি, মা বলছে এক জায়গাতে ওই যখন হাতে এসে নিয়েছিলিস, মুসলিটা নিয়ে খাচ্ছিলিস, সেখানটাতে সাউন্ডটা কম ছিল। কি করে সাউন্ডটা কম হচ্ছে আমি বুঝতে পারছি না। ওই ইউটিউব থেকে বদমাইশি হচ্ছে। কারণ আমি যখন তোমরা এটা করার পর বলার পর না আমি মানে ভিডিওটা দেখছি এদিকে, আমি ভালো শুনতে পাচ্ছি গো, কিন্তু এখানে সাউন্ড কমিয়ে দিচ্ছি। কি কি জানি কেন এটা হচ্ছে। আমি এবার আজকে যে ভিডিওটা পাবে ওরা সাউন্ড বাড়ানো থাকবে, ঠিক আছে। তো চলো খেয়ে নি, ঠিক আছে। বাহ, কালকে তো রাখি, আজকে তো তোমার বৃহস্পতিবার। আমি গুড আফটারনুন বললাম, ভয়েস ওভারে বলে দিয়েছি না। বাইরেতে আজকে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে, ঠিক আছে। সকালবেলা জামা কাপড়গুলো যেগুলো হালকা হালকা ভিজে মতো ছিল, সেগুলো তো রোদ্দুরে মোটামুটি ভালো শুকনো হয়ে গেছে, সেগুলোকে তুলে নিয়েছি। নিয়ে আর এখন জামা কাপড়গুলো শুকনো করতে দিচ্ছি। তোমার ভাত খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপর জামা কাপড় শুকনো করতে দিতে এসেছি। কারণ সকালবেলায় একটু মুসলি খেয়েছিলাম তো টক দই দিয়ে, আর একটুখানি হালকা টিফিন তো ওইটা। আর মানে তোমার 1টা 1:30 বাজলেই না খিদে খিদে পেয়ে যাচ্ছে, জানো তো। ওই জন্য আজকে তো পুজো করিনি। গোপালকে যেভাবে সেবা দেওয়া হয় সেভাবে গোপালের নিত্য সেবা হয়েছে। তো যাই হোক, এখন ভাত টাত খাওয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো শুকনো করতে দিলাম। এত বৃষ্টি হচ্ছে, মানে কথা কি বলবো, বন্যা না হয়। আর নেপালে তো হরপা বানটাতে এসে যাভাবে সব ধুয়ে নিয়ে পরিষ্কার করে দিয়েছে। টিভিতে দেখছিলাম, তারপরে মোবাইলেতেও দেখছিলাম, না দেখে মনটা কি খারাপ লাগছে গো। অত বড় বড় বাড়ি ঘর সব ধুয়ে চলে গেল দেখো। আর আমরা সব সময় ভাবি এটা আমার ওটা আমার, ভাগাভাগি মারামারি কত কি করি বলো। কিন্তু প্রকৃতির রোষের কাছে কি কিছুই থাকলো বলো, সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। কিন্তু যতক্ষণ আমরা বেঁচে থাকি ততক্ষণ আমার আমার করে যাই। আমি তো তাই দেখছিলাম না, মানে টিভিতে, মানে কি বলবো, চোখে মানে জল থাকবে না।
বৃষ্টি ভালো লাগে, কী বলো তো, অতিরিক্ত জিনিস আবার অন্য কিছুতেই ভালো লাগে না, তাই না? এখন এই রান্নাঘরে চলে এলাম, এসে বাসনগুলো মেজে নিচ্ছি, মানে দুপুরবেলা যে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে 5 মিনিট একটু রেস্ট নেবো। আমাকে এক বন্ধু কমেন্ট করেছো, সেই কমেন্টটা আমি পড়ে না মানে ভাবতে বাধ্য হয়েছি। মানে বন্ধু বলছে, সত্যি কি এমন হয় গো? কোনো ছেলে কি নিজের বাবার জায়গাটা অন্য কাউকে সহজে মেনে নিতে পারে? আর একটা মেয়ে মানে অন্য কোনো মহিলাকে নিজের মায়ের জায়গায় সহজে মেনে নিতে পারে? অনেক সময় কি হয় বলো তো, বাবা মায়ের সম্পর্কটা বদলে গেলেও সবচাইতে বেশি সমস্যায় পড়ে কারা জানো তো? সন্তানরা। নতুন একজন মানুষ জীবনে এলে না, তাকে নিয়ে মানে তাকে মেনে নিতে একটু সময় লাগে, কারণ মনের মধ্যে নিজের বাবা মার জায়গাটা না তো আলাদাই থাকে গো। তবে সব সন্তানরা একরকম নয় কিন্তু, কেউ সময় মেনে নেয়, আবার কেউ হয়তো কখনো মন থেকে মেনে নিতেই পারে না। তোমাদের কি মনে হয়, সন্তান কি সত্যি অন্য কাউকে বাবা মায়ের জায়গায় মেনে নিতে পারে? পারে না। আমার চোখের সামনে একজন হচ্ছে, তো আমি দেখেছি, মানে যতই যাই হোক উম, পারে না। বাবা মার জায়গাটা তাদের চোখের মধ্যে সেই ছোটোবেলা থেকে মানে আলাদাই থাকে। আমাদের গোলুর কথা শুনবে? আমাদের গোলু সেদিনকে রাস্তা দিয়ে আসছে টোটোয় করে, আর ওর চোখের সাইডে, আমার একটা চোখের সাইডে দেখবে একটা আঁচিল আছে, আমার বাবার নাকের কাছে আছে, আর ওরও একটা চোখের সাইডে আছে, ঠিক আছে? এবার আমাকে বলছে, এটা কি করে উঠবে বলতো? আমি বলছি, এটা উঠবে না, এটা তোর আমার মতো হয়ে যাবে। বলছে, তোর মতো হয়ে যাবে? আমি বলছি, হ্যাঁ, তোর দাদুর আছে, আমার আছে, তোরও হবে। বলছে, না, তোর মতো হলে হবে না। আমি বলছি, কেন? বলছে, তাহলে সবাই বলবে গিয়ে তুই মাসিমণির ছেলে। ভাবতে পারছো? ওইটুকু বাচ্চার মনেও কিন্তু তার মায়ের প্রতি একটা আলাদাই মানে ভালোবাসা। মাসিমণির ছেলে বলবে সবাই, তার জন্য ওকে ওটা কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে। আমাকে বলছে, আমি এটা কাঁচি দিয়ে কেটে ফেলবো। যে খবরদার ওরম করবি না, তোর ওটা বড় হবে না। সেই দিনকে ও ছিল, আমি ছিলাম, ভুচকি ছিল আর তনু ছিল। আমরা তো হেসে গড়াগড়ি খাচ্ছি ওর কথাটা শুনে। তার মানে দেখছো তো, প্রত্যেকটা বাবা মাকে মানে ভাবতে হবে, মানে ডিভোর্স দেওয়ার আগে, যে সন্তান হয়ে গেলে না বাবা মার ডিভোর্স দেওয়াটা মানে উচিতই না। হ্যাঁ, যত কষ্টই হোক, কিন্তু কী করবো বলো, যেখানে পরকীয়া আমার সম্পর্কে ঢুকে গেছে সেখানে তো আমাকে মানে বাধ্য হয়ে বেরোতে হয়েছে, তাই না? তবে আমার তনু অনেক বোঝে গো, আমার কিছু করার ছিল না এই প্রশ্নে, তাই আমার কাছে কোনো সঠিক উত্তর নেই। এবার তুমি যদি আমার কথা বলো, সত্যি বলতে কি, বিয়ে করার মতো কেউ নেই, আমি নিজেই আছি। তনু এখন অনেকটা বড় হয়ে গেছে, এখন যদি আমি বিয়ে করি একটা সমস্যা দেখা দেবে। আর একটা কথা হলো কি, নতুন পরিবেশ, নতুন মানুষ, এসব মানিয়ে নেওয়াটা খুব একটা সহজ আমাদের জন্য নয়। আর তাই আমার কাছে সবচাইতে জরুরি এখন তনুকে ভালো রাখা, আর তনুকে নিজের পায়ে দাঁড় করানো। আমার কাছে সুখের কথা নয়, মনের কথাটাই হচ্ছে আমার সবচাইতে বড় কথা। তবে একটা কথাই বলবো, যদি এরকম কোনো সিদ্ধান্ত নাও, অনেক ভেবে চিন্তে, অনেক মাথা ঠান্ডা করে, সন্তানের সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্তটা নিও, ঠিক আছে? অনেক মেয়েদের জীবন শুরু হয় বিয়ের পর থেকে, আমার জীবনটা শুরু হয়েছে তোমার ডিভোর্সের পর থেকে। ডিভোর্সের পর থেকে আমি আসল করে বাঁচতে শিখেছি। এখন আমার অনেক কাজ, এখন এইসব ভাবার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আজকে রান্না করব রাতের বেলায়, এইটা হচ্ছে তোমার মালাই পনির, জানো তো? সত্যি কথা বলতে কি, মালাই পনিরটা দারুণ খেতে। ব্লিঙ্কেটে আমি আবার একবার অর্ডার দেওয়ার চেষ্টা করলাম, আউট অফ স্টক। তাহলে কি বলবো বলো তো, মালাই পনিরটা সত্যি খুব সুন্দর। আজকে করব তোমার চিলি চিকেন। এই দেখো, আবার চিলি চিকেন, তনুকে রাগাতে রাগাতে এখনও তোমাদেরকে চিলি চিকেনই বলে ফেলছি। চিলি পনির করব। অনেক দিন পর চিলি পনির করছি, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, জানো তো? এইভাবে চিলি পনির করলে না এত ভালো খেতে হয় কি বলবো। আর পনিরটা খুব ভালো, জানো তো? মালাই পনির তো একদম নরম সফট, খুব সুন্দর। তাও সবটা করছি না, কিছুটা পনির তোমার রেখে দিলাম। পনিরটাকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে তোমার একটুখানি দেবো একটু লঙ্কার গুঁড়ো। আমার কাছে না ওই লঙ্কাটা হয় না, কাশ্মীরি লঙ্কাটা, ওটা নেই, ওটা ফুরিয়ে গেছে। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটুখানি তোমার গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, একটু নুন দিচ্ছি, দিয়ে একটুখানি নাড়িয়ে নেবো, আর উপর থেকে একটুখানি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। আর আমার কাছে কর্নফ্লাওয়ারও নেই, আমি কি দিচ্ছি বলো তো? এতে ময়দার গুঁড়ো। ময়দার গুঁড়ো দিয়ে আর নাড়িয়ে নিলাম বেশ ভালো করে, দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আজকে একটু রুটি করছি। রুটিটা তোমার আটা আর ময়দা মিশিয়ে করছি, জানো তো? বেশ ভালো খেতে হয় আটা ময়দা মিশিয়ে রুটি করলে।
তো আটা ময়দা মিশিয়ে নিয়ে আটাটাকে ভালো করে মেখে নিয়ে আর রেখে দিয়েছি। আগে চিলি পনিরটা করে নেবো, তারপরে তোমার রুটিটা করব। প্রথমে কড়াতে একটুখানি সাদা তেল দেবো, ঠিক আছে? প্রথমে যদি কড়াতে না একটুখানি বাটার দিয়ে দেওয়া হয়, অনেক সময় বাটারটা জ্বলে যাওয়ার চান্স থাকে যদি কড়া ধরো বেশি গরম থাকে। তো ওই জন্য অল্প একটুখানি তোমার সাদা তেল দিয়েছি, তার উপরে বাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর যে পনিরটা ম্যারিনেট করে রেখে দিয়েছি ওই পনিরটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে তুলে নিলে কী বলো তো, ওর উপরে একটা হালকা করে কোট পড়ে যায়, জানো তো? কর্নফ্লাওয়ার হলে বেশি ভালো হয়, কিন্তু কর্নফ্লাওয়ার নেই, ময়দা দিয়ে করেছে, কোনো অসুবিধা নেই, সেম খেতে লাগছিল। হ্যাঁ, একটু বেশ লাল লাল মতো করে ভেজে নিয়ে এবার তুলে রাখবো। আর এবারে এর মধ্যে না একটুখানি ক্যাপসিকাম ছিল, পেঁয়াজ, আর যেমনভাবে আমরা চিলি চিকেন বানাই ওইভাবেই, অনেক দিন পরে চিলি পনির খাচ্ছি তো বেশ ভালো লাগলো খেতে। আর এই কড়ার মধ্যে আরেকটু বাটার দিয়ে দেবো, দিয়ে এবার তোমার রসুন আর আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে একটুখানি হালকা করে নেড়ে নেবো, তাহলে কী বলতো রসুনের একটা হালকা গন্ধ বেরোয়, ওটা খুব সুন্দর লাগে। আর বাটারের মধ্যে না রসুন পড়লে রসুনের গন্ধটাও খুব সুন্দর ওঠে। তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম ওর মধ্যে দিয়ে দেবো, একটা টমেটোকে কেটে রেখেছি ছোট্ট ছোট্ট করে, ওর মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো, হালকা করে উপর থেকে একটু নুন ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে সসের মধ্যে তোমার দিচ্ছি টমেটো সস, চিলি সস, সোয়া সস, সবই রয়েছে আমার কাছে, ওগুলো সব ঢেলে নিয়েছি। আর সামান্য একটুখানি চিনি দিতে হবে, জানো তো? তাহলে কী হবে, ব্যালেন্সটা খুব সুন্দর হবে, ঝাল মিষ্টি টক বেশ সুন্দর লাগে খেতে, যেমন চিলি চিকেন হয় আর কি। হ্যাঁ, আর আমি কিন্তু চিলি পনির করছি, হ্যাঁ, চিকেন নয় কিন্তু, আমি খালি একবারে চিলি চিকেন করছি। তো ভালো করে করে নিয়ে আর তারপর উপর থেকে একটুখানি ময়দা গুলে ঢেলে দেবো, যেমন গ্রেভিটা হয়, তারপরে পনিরগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে তোমার রাতের বেলার পনির। সবচাইতে সহজ রান্না চিলি পনিরটা করা, তাই না? মানে এক্ষুনি করো, এক্ষুনি কাটো, এক্ষুনি হয়ে যাবে। আর চিলি পনির করলে কী বলতো, পেঁয়াজ বলো ক্যাপসিকাম বলো খুব বেশি ভাজতে লাগে না, ওটা এমনি ভাপেতেই হালকা সেদ্ধ হয়ে যায়, বেশ খুব ভালো লাগে খেতে। আর এখানে সসগুলো সব পরপর দিয়ে দিলাম, দিয়ে এবারে খালি তোমার রুটিটা করবো। তনু ট্রেনে উঠে পড়েছে, তো ট্রেনটা নিয়ে এসে তো এতে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, কারসারের কাছে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এবারে বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে এতে চলে এলে ভালো হতো পাঁশকুড়াতে। আমি বলি না তুই একটু বস, ঠিক ছেড়ে দেবে ট্রেনটা। তারপরে আবার আসার সময় আমি বলেছি একটুখানি মিষ্টি নিয়ে আসবি, একটু ফুল নিয়ে আসবি, কালকে সকালবেলা তো পুজো হবে, বলো না? সকালবেলা তো 6টা থেকে পড়েছে, 9টা কত অবধি আছে, 35 না কত 48 পর্যন্ত আছে কালকে। ওই সময়টা খুব শুভ সময়, কালকে এই সময়টাতে তোমার রাখি মানে বাঁধাও খুব সময়, আর তোমার পুজোর মানে টাইমটাও খুব সময় মানে ভালো। কালকে ওই জন্য আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তনু আবার অফিস বেরোবে। কালকে সকালবেলা তোমার আমাদের গলুয়া আসবে রাখি বাঁধতে ওর বাবাকে সঙ্গে করে নিয়ে, জানো তো? কালকে সকালবেলা আমার অনেক কাজ আছে, আর তাই আমাকে একটু ভোর থাকতে উঠে পড়তে হবে। দেখতে দেখতে কীভাবে একটা বছর কেটে গেল কিছু বোঝাই গেল না। আগের বছর 27শে আগস্ট ও জয়নিং ছিল, 26শে আগস্ট গায়ে জ্বর নিয়ে ইন্টারভিউ দিতে গেল, বারণ করলাম শুনলো না, আমিও সাথে গিয়েছিলাম। আর তারপরে 27শে আগস্ট জয়েন করলো, আর তার পরের দিনকেই জন্মদিন ছিল। হ্যাঁ, দেখতে দেখতে যে কোথা দিয়ে সময়টা কেটে যায় ঠিক বোঝাও পড়ে যায় যাবি না, তাই কালকে কি না? অফিসে। আমাকে জলদি বলতে বলো না। কেন, কি জলদি বললে কি জামার কালারে কি কেক আসবে নাকি? হ্যাঁ, জামার কালারে কেক আসবে? আমি কেকটা আমি স্পন্সর করব। স্যার স্পন্সর করবে? ও, আজকে আমাকে বলছে হ্যাপি বার্থডে। আজকে বার্থডে। তারপর কালকে তো ছুটি দিল না, বল? চ খেয়ে নি, হ্যাঁ চ। না, তোমার জামা নেই, কি পরে যাবে বলো তো তুমি? তোমার সত্যি খুব কষ্ট। রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, তাহলে ঠিক হলো জামাটা? ওটা পরবি কালকে, কত সুন্দর মানাবে জানিস। আর পুজোর সময় বলবি আমাদের অনেক জামা কিনেছি। অনেক জামা কিনে দিয়েছি, অনেক জামাগুলো পরে তো রেগুলার তো অফিস যাচ্ছে, হ্যাঁ সেগুলো তো রেগুলার পারপাসে পড়ছে। সেগুলোর রং কালার সব উঠে সব উঠে গেছে, ঠিক আছে, এবারে যেগুলো কালার উঠে গেছে সেগুলো বাদ দিয়ে দেবো আমি, খাবারে দিতে দেবে না কাউকে। ওকে বলছি আজকে আমাদের চিলি চিকেন হয়েছে। চিলি চিকেন হয়েছে, হ্যাঁ রে চ, চিলি চিকেন হয়েছে, চিলি চিকেন খাবি। চিলি পনিরটা এত ভালো টেস্ট হয়েছে কি বলবো, আমি একটা ক্যাপসিকাম তুলে খেয়েছি, কি ভালো লাগছে খেতে। তার সঙ্গে রুটি হয়েছে, তো চলো খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো এখনো করতে হবে। কালকে তো আমার রাখি পূর্ণিমা, কালকে আমাদের গুলগুলেটা সকালবেলা বাড়িতে আসবে। তখন করি সকাল সকাল চান টান করে নিবি, কালকে ওর যেহেতু জন্মদিন, কালকে ওদের অফিসে হয়তো কেক ফেক কাটা হবে। আর তারপরে
সকালবেলা একটুখানি লুচি ফুচি করে দেবো, সেগুলো নিয়ে যাবে অফিসে। দুটো ছেলে আছে, সেই ওদেরকে দাদা বলেছে, তাদেরকে আবার রাখি বাঁধবে। সব জায়গায় খালি সম্পর্ক জুড়ে দিচ্ছি। ভাই হচ্ছে অফিস কালেক্টিভকে আমার দাদা বোন এসব হয়েছে যে না দাদা বলি, সেহেতু রাখি বাঁধতে নিচ্ছি। ঠিক আছে রাখি বাঁধ। আর এই খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে যেতে তোমাদের এই কমেন্টটা নিয়ে পড়ছিলাম। আচ্ছা, নাইট ডেড এফ থেকে দিদি কালকে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, তোমার নামটা আমাকে বলেছিলে, আমি তোমার নামটা আমি ভুলে গেছি জানো, তোমার নামটা একবার আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, এইটা আমি ভাবতাম না আমার একটা স্টুডেন্টের চ্যানেল, ওইটা তোমার চ্যানেল, জেনে গেলাম। আচ্ছা, ঈশিতা চক্রবর্তী কমেন্ট করেছিলে খুব ভালো থেকো তোমরা, তুমিও খুব ভালো থেকো। কি চাই তোমার? কিছু চাই না। পড়াশোনা হয়ে গেছে? তাহলে পড়াশোনাটা করে নিয়ে যাও, তাতে শুয়ে পড়বো। চলে এসছে। মা মেয়ে দুজনেই চাশমিশ। আচ্ছা, সুস্মিতা চক্রবর্তী বলছিলে যে ভালো, বীমা জরুরি, আর আমারও বীমা নেই। সবারই একই সেম। কি হলো তোর? দেখছো খালি, দেখছিস আমি কথা বলছি তো। যাবি এখান থেকে তুই তনু? দৌড় বাবা, বিরক্ত লাগছে আমার, আর ভালো লাগছে না। এরকম করতে করতে তুই আবার তোতলাতে শুরু করে দিবি, আর তারপরে তুই ফোন ফেলে দিয়ে বলবি আমি আর ব্লগ তো বানাবোই না। সবটা তো জানিস, বল মাথাটা কিরম গরম হয়ে যায় ওরকম তুতলে গেলে আমার। তো সুস্মিতা চক্রবর্তী বলছিলে যে তোমারও বীমা নেই। তারপরে ন্যাচারাল জয়শ্রী বলছিলে যে তোমারও মানে 1 বছর মানে করেছিলে, তারপরে ওটা তো সেই না কিছু হলে ল্যাপসি হয়ে যায়। ঠিক কি কথা বলো, এই জন্য তো আমিও করিনি, সবারই সেম। আমি ভেবেছি এই তুমি এখন চানাচুর ফানাচুর খাস নি রে, গ্যাস অম্বল হয়ে যাবে তো। যাই চানাচুর রোগ তুই রাখ, এখন চানাচুরটা খাস নিস, ভালো কথা বলছি শোন, পিঠে এক্ষুনি গ্যাস আটকাবে, বলবি লাগছে করবি, রাখ। খালি উল্টো পাল্টা গো। আর আচ্ছা, ওইটা বলছিলে না যে CFA, ওটা শেয়ার মার্কেট না, ওটা হচ্ছে তোমার কমার্সের ফিনান্সিয়াল কোর্স। ও আচ্ছা, কিন্তু ওটার মধ্যে শেয়ার মার্কেট আছে তো একটু, জানি, তাহলে আমি হয়তো জানি না। তো যাই হোক, আমি কথা বলবো জানো তো এই ইন্স্যুরেন্সের ব্যাপারটা নিয়ে। ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছি আমি। তুই এবার কি ভাবলি? তো ওইটা নিয়ে আমি কথা বলবো কারোর সঙ্গে, কেন কি তুই খাস নি চানাচুরটা আমার চোখের সামনে, বারণ করছি তো। না এখানে রাখ, রাত্রিরে চানাচুরটা খাস নি, খিদে পাচ্ছে নাকি? কি খেতে দিয়েছিলাম আজকে? তুই 2টো রুটি খেলি তো চিলি পনির দিয়ে। একদিন এক রকম। তাহলে যা চানাচুর দিয়ে মুড়ি খা, চানাচুর দিয়ে 2টো মুড়ি খা, ঠিক আছে, কিন্তু শুধু চানাচুর খাবি না। তুই বাড়াবাড়ি করিস নি তনু। রেকর্ডিং হচ্ছে। তোমাদের বাড়িতে এরম আছে গো, একটা এরম আছে? হ্যাঁ চল আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। শুধু খালি ব্লগটা বড় হয়ে যাবে, আবার সেই আপলোড বসাতে খুব অনেক সমস্যা হয়। তো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। যা তুই মুড়ি চানাচুর খেয়ে যায়, রাত্রি 12টা বাজে আছে, লজ্জা পাওয়া দরকার, তোর তো লজ্জা নেই। তোর লজ্জা, তোরই তো ওই জন্যই লজ্জা ফজ্জা নেই আমার। তোর লজ্জাগুলো সব কাকে নিয়ে পালিয়ে গেছিল, তাই আমাকে একটুও কাকটা দিয়ে গেল, লজ্জাটা পেল।